আসসালামু আলাইকুম। আমাদের খামার শুরু হওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত আমাদের খামারে যে গাড়ল ও ভেড়া রয়েছে তাদেরকে এখন পর্যন্ত গোসল করাইনি। এর অন্যতম কারণ ছিল, কারণ এরা বৃষ্টি আপনারা জানেন ঈদের কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে এরা প্রতিদিনই প্রায় বৃষ্টিতে ভিজেছে এবং কিছুদিন বন্যাও গিয়েছে ঈদের পূর্ব মুহূর্তে। তো আজকে ঈদের ২য় দিন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যে যতগুলো ভেড়া ও গাড়ল রয়েছে আমরা সবগুলোকে বাচ্চাগুলো বাদে গোসল করিয়ে দেবো, কারণ বাচ্চাগুলোকে গোসল করালে ওদের ঠান্ডা লাগতে পারে, যার কারণে ওদের পানি লাগাবো না এবং বাকি যেগুলো রয়েছে এদেরকে গোসল করিয়ে দেবো। তো আমরা সকাল সকাল প্রায় ১১টার দিকে আমরা এদেরকে গোসল করানোর জন্য নেমে যাই। আমাদের মোটর সিস্টেম করা আছে, আমরা মোটরের মাধ্যমে পাইপে দিয়ে পানি দিয়ে এদেরকে গোসল করানোর চেষ্টা করেছিলাম এবং গায়ে প্রচণ্ড ময়লা থাকার কারণে, কারণ আমি যখন এদেরকে কিনে নিয়ে আসি, যাদের পূর্বে যারা এদেরকে লালন পালন করে এরাও আসলে এদেরকে তেমন কোনো যত্ন নেয়নি, এদেরকে আসলে অযত্নে রেখেছিল, এদেরকে সম্ভবত গোসলও করেনি। এদের শরীরে যে লোম রয়েছে এই লোমে এতটা পরিমাণে ময়লা রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন যে গারলটাকে আমি গোসল করাচ্ছি এটার লেজটা কতটা কালো হয়েছে এবং আপনারা দেখতেই পারতেছেন যে এর শরীরের যে লোম, এই লোমগুলো থেকে লেজের লোমগুলো অনেকটাই অপরিষ্কার। তাই আমরা আজকে এদেরকে গোসল করানোর চেষ্টা করি এবং এদেরকে আমরা পরিষ্কার করার জন্য গোসলে যখন পানি ব্যবহার করি, পানির পাশাপাশি আমরা হুইলের যে গুঁড়ি রয়েছে ময়লা পরিষ্কার করার জন্য এদের গায়ে আমরা হুইলের গুঁড়ি দিয়ে দিই এবং সেটা দিয়ে ভালো করে ঘষে এরপরে চেষ্টা করি যেন এদের ময়লাগুলো দূর হয়। তো এতে পরিপূর্ণভাবে যায়নি, যেহেতু এদেরকে কন্টিনিউ গোসল করানো হয় না, এদেরকে কয়েকবার গোসল করাতে হবে, নয়তো এদের ময়লাগুলো গা থেকে এখন পর্যন্ত যাবে না। একবার গোসল করালে এদের যাবে না। আর ১ম বার যেহেতু এভাবে গোসল করাচ্ছি এরা একটু ভয়ও পাচ্ছিল, আতঙ্ক হচ্ছিল। এর জন্য আমি এদেরকে, এরা টোটাল যে আমার খামার বাড়ি রয়েছে এর বাড়ির ভিতরে এরা ছোটাছুটি করতেছিল। তাই আমি আগেই এদেরকে, আমি যে জায়গায় গোসল করাচ্ছি এই জায়গায় কিছু ডালপালা দিয়ে, পাতা দিয়ে এদেরকে খাবার হিসাবে এখানে দিয়ে রাখি যেন দূরে চলে না যায় এবং আমি একাই আসলে কাজগুলো করতেছিলাম। দেখতেই পারতেছেন যে আসলে একাই ওদের গোসল করানো থেকে শুরু করে এবং গায়ে যে আপনার হুইলের গুঁড়ি যে আমরা ডলে দিচ্ছিলাম ময়লা ছাড়ানোর জন্য, তো এগুলো সবকিছু আমি একা করতেছিলাম, যার কারণে একটু কাজটা করতে অনেকটাই কষ্ট হয়েছিল। তো যদি আপনাদের কাছে কোনো লোক থাকে, যদি অবশ্যই তাহলে লোক নিয়ে নিলে অবশ্যই আপনার জন্য কাজটা সহজ হবে এবং ভালো হবে, কারণ এগুলো ছোটাছুটি করে। আপনি যখন এদের গায়ে পানি দিবেন এরা খুবই ছোটাছুটি করে, কারণ এরা পানি দেখলে বা পানি থাকলে এরা এর জায়গায় থাকতে চায় না, এখান থেকে ছুটে নিরাপদে চলে যেতে চায়। যে দেখবেন যখন বৃষ্টি হয় বৃষ্টির দিনে এরা বৃষ্টির ভিতরে ভিজতে চায় না। যেমন ছাগল রয়েছে, ছাগল তো আপনি মোটেও ভিজাতে পারবেন না, এটা গারল বা ভেড়া এরা মোটামুটি ভেজে, কিন্তু তারপরও এরা নিরাপদে আশ্রয়ে চলে যায় যখন বৃষ্টি হয়। আপনারা দেখতেই পারতেছেন আমি যখন পানি দিচ্ছিলাম এই গারলটার পর শরীর থেকে কি পরিমাণ ময়লা বের হচ্ছে। এদের যে লোম, এদের বড় বড় লোম থাকার কারণে এই লোমের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের ধুলোবালি বা অন্যান্য ময়লা জমে থাকে। এবং আমি কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমার যে খামারে যতগুলো গারল ও ভেড়া রয়েছে এদের লোম কেটে দিয়েছি। তো আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ লোম কাটতে পারিনি, এর অন্যতম কারণ হলো আমরা যে মেশিন কিনেছিলাম লোম কাটার জন্য, মেশিন দিয়ে আসলে এটা আমরা এদের লোম কাটতে পারি নাই। আমরা এ নিয়ে আপনাদেরকে একটা ভিডিও আলাদা দেওয়ার চেষ্টা করব। তো আমরা পরবর্তীতে কিনে কেসি দিয়ে এদের লোম কাটার চেষ্টা করি এবং কেসি দিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয় লোম কাটার জন্য। তো আমরা বাকি যেগুলো রয়েছে, যে বাচ্চা রয়েছে একটা গারলের বাচ্চা, তো এটাকেও আমরা গোসল করিয়ে দিই, কারণ এর গায়েও যথেষ্ট পরিমাণে ময়লা ছিল এবং এই ময়লাগুলো আসলে গোসল না করালে, পানি না দিলে এদের এই ময়লাগুলো যাবে না। আপনারা দেখতেই পারতেছেন নিচে যে পানিগুলো বের হচ্ছে ওদের শরীর থেকে, এই আহ, পানিগুলোতে কি পরিমাণ ময়লা বের হচ্ছে, কারণ ওরা আমি আপনাদেরকে আমাদের যে খামার যে জায়গায় আমরা এদেরকে রাখি রাত্রেবেলা, তো আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম, ওটা একটু অস্বাস্থ্যকর রয়েছে, ওরা মাটিতে থাকে এখন পর্যন্ত। আমি ওদের জন্য হুট করে ওদের লালন পালন করা শুরু করার কারণে আমরা এখন পর্যন্ত ওদের জন্য যে পরিপক্ক স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া দরকার, যে ঘর দেওয়া দরকার, আমরা এখন পর্যন্ত সেটা দিতে পারিনি, যার কারণে ওদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো আমরা শীঘ্রই সেখানেও সেই জিনিসটা নিয়েও কাজ করব। আমি যেহেতু নতুন খামারে, আমার হয়তো অনেক কাজে বা অনেক কিছুতে ভুল হতে পারে, অবশ্যই আপনারা যেটা সঠিক মনে হবে সেই জিনিসটা গ্রহণ করবেন আমার থেকে এবং যেটা ভুল মনে হবে সেই জিনিসটা পরিহার করবেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের খামারে বরকত দান করে
এবং সকল যে ভেড়া গারল রয়েছে সবগুলো যেন সুস্থ থাকে। তো আমরা খাবার হিসাবে এদেরকে আসলে ডালপালা দিয়ে থাকি, বরফ দিয়ে থাকি এবং আমাদের জমিতে ঘাস রয়েছে। যারা আপনারা আমাদের বিগত ভিডিও দেখেছেন, আমরা আপনাদেরকে বিগত ভিডিওতে দেখিয়েছি যে আমরা আসলে জমিতে ঘাস রোপণ করেছি, সেই ঘাসগুলোই এদেরকে খেতে দেই। তো দেখতেই পারতেছেন এদেরকে গাছের মেহগনি গাছের ডাল দেওয়ার পরে এরা কত সুন্দর করে খাচ্ছিল, এবং এদের গোসল করানোর পরে দেখেন এরা কতটা চকচকে হয়ে গেছে, এদের শরীরটা কতটা আপনার পরিষ্কার দেখাচ্ছে, এদের লোমগুলো পরিষ্কার দেখাচ্ছে। কিন্তু গোসল দেওয়ানোর আগে এদের শরীরে আসলে পর্যাপ্ত পরিমাণে ময়লা থাকার কারণে এদের শরীর অতটা ভালো দেখায়নি এবং খুবই নোংরা চিনে দেখাইছে। তো আমাদের এখনো ২টা ভেড়া বাকি রয়েছে গোসল করানো, কারণ কারণ কারেন্ট ছিল না মোটরে, যে আমরা পানি দিয়ে এটা যে গোসল করাবো সেটা শেষ করতে পারিনি। তো আগামীকালকে আমরা চেষ্টা করব বাকি যে ২টা রয়েছে তাদের গোসল করিয়ে দেওয়ার জন্য। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।